নমস্কার বন্ধুরা, হোলি এসে গেছে। হোলির জন্য ভাবছি ড্রাই সামোসা বানাবো। আমরা যেখানে থাকি সেখানে ড্রাই সামোসা, তারপরে ধরুন গুজিয়া, এগুলো খুব ভালো চলে। মালপোয়া হয়। ড্রাই সামোসা বানাচ্ছি আজকে। তার জন্য দেখুন নিয়ে নিচ্ছি মুগ ডাল, অল্প মুগ ডাল নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আলু ভুজিয়া। আলু ভুজিয়া নিয়ে নিচ্ছি কিছুটা। আর নিয়ে নেব কিছুটা শুকনো আনার দানা। এই জিনিসগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সিতে অল্প একটু ক্রাশ করে নিয়ে নেব। তারপরে আপনাদের দেখাচ্ছি। আবার দেখতে পাচ্ছেন আমার এগুলো সমস্ত কিছু ক্রাশ করে নিয়ে নিয়েছি। একদম ডাস্ট হয়নি, কিন্তু এগুলো প্রায় সেমি ক্রাশ করা আছে। এর সাথে মিশিয়ে দেব কিছুটা কিশমিশ আছে আর কিছুটা কাজু আছে, এগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেব খুব অল্প পরিমাণের মধ্যে হিং, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম মৌরি। চাইলে আপনারা এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন, সেটাও খারাপ লাগে না খেতে। এখানে চিনি ডাস্ট করে নেওয়া আছে, চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এটা ড্রাই, এটাকে সন্ট বলে তো, জিঞ্জার যেটা পাউডার, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। খুব অল্প তেঁতুলের কাত আছে, সেটাও এখানটায় দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসগুলো আমাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডো বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি গরম করে রাখা তেল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিয়েছি অল্প একটু জোয়ান, দেখতে পাচ্ছেন। এবার এটাকে ভালো করে মেখে নেব। যেটা ডোটা আমরা মেখে নিয়েছিলাম তার থেকে ছোট ছোট লেচি কেটে এভাবে আমরা লম্বা করে বেলে নেব। দেখতে পেলেন বন্ধুরা, লম্বা করে বেলে নিয়ে এরকম চাকুর সাহায্যে মাঝামাঝি কেটে নেব, যেরকম সিঙ্গাড়ার সময় আমরা এরকম কেটে থাকি। তারপরে এইভাবে একটা নিয়ে সব দিক থেকে আমরা জল লাগিয়ে নেব। নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে যেরকম, সেরকম দেখুন এভাবে লাগিয়ে নিয়ে এরকম একটা ফানেলের মতন এরকম জিনিস তৈরি করতে হবে। করে তারপরে এর মধ্যে আমরা যেটা মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেইটাকে আমরা এরকম ভরে দেব। যতটা ফিলিং সম্ভব ততটা ভরে দেব। ভরে দিয়ে যেই অংশটা আমরা জল দিয়ে করে রেখেছিলাম সেইটা জাস্ট আমরা বন্ধ করে দেব। একইভাবে আরেকটা পিস আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। এরকম হাফ টুকরোটা নিয়ে আমরা প্রথমে এরকম ফোল্ড করে নেব। এরকম কনিক্যাল শেপ দিয়ে ফোল্ড করে নিলাম। অনেকেই আপনারা জানেন যারা রেগুলার সিঙ্গারা বানিয়ে থাকেন, এইভাবে কনিক্যাল শেপ দিয়ে ফোল্ড করে নিয়ে তারপরে যে শেপটা হলো এর ভেতরে প্রথমে আমরা পুরটা ভরে নেব। যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেইটা যতটা পারবেন ততটা ভরবেন। এক্সেস করারও দরকার নেই, আবার খুব কম ভরারও দরকার নেই। বেশি হয়ে গেলে তখন মুখটা বন্ধ করতে অসুবিধে হতে পারে। দেখুন এইভাবে ভরে নিলাম, পুরোটাই ভরা আছে, দেখতেই পাচ্ছেন। এইবার মাথার এইখানটায় আমরা জলটা দিয়ে দেব, যাতে করে আমাদের মুখটা বন্ধ করতে সুবিধে হয়। এইভাবে আমরা বন্ধ করে দেব। দিয়ে জাস্ট ট্রাই করতে হবে যাতে সিঙ্গারাটা আমাদের ভালোভাবে বসে যায়। দেখতে পাচ্ছেন জাস্ট সিঙ্গারাটা আমাদের খুব ভালোভাবে এরকম বসে যাবে।
এটা কিছুক্ষণ থাকলে পরেই ড্রাই হয়ে যাবে জলটা, তারপরে আমরা ফ্রাই করে নেব। এইভাবে আমরা বেশ কয়েকটা সিঙ্গারা গড়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এই কয়েকটা সিঙ্গারা আমরা ফ্রাই করে নেব বন্ধুরা। কম আঁচে তেলটাকে গরম করে নিয়ে, তেল তো গরম বেশি করা যাবে না সিঙ্গারাতে, আপনারা জানেন যে আঁচ একদম কম হতে হবে, আর তেলটাও বেশি গরম হওয়া যাবে না। আর খুব ডুবো তেলে তো বাড়িতে আমরা ভাজবো না, অল্প তেলেই ভাজবো, সেজন্য এই কটা সিঙ্গারা দিয়ে দিলাম। এই কটা ভাজা হলে তারপরে নেক্সট ইয়েতে আবার একটা দিক ভাজা হলে তারপরে অন্য দিক আমরা উল্টে দেব। অল্প করে ভাজা হয়ে গেছে, আমরা উল্টে দিয়ে দিয়েছি, এভাবে উল্টে দিয়েছি, কিন্তু এখনো ভাজা পুরো কমপ্লিট হয়নি। এই ধিমে আঁচেই ভালোভাবে এখনো ভাজা হওয়া বাকি আছে। পুরো ভাজা হয়ে গেলে আবার দেখাচ্ছি আপনাদের। সমস্ত সিঙ্গারা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। সঙ্গে বাজার থেকে কেনা গুজিয়া রেখেছি, হোলি বলে কথা। আর আপনাদের সবার দোল কেমন কাটলো জানাবেন। আর এই সিঙ্গারাটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। বিকেলবেলা চায়ের সঙ্গে যে কোনো দিন যে কোনো সময় খুবই জমে যাবে। মিনিমাম 15 থেকে 20 দিন এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে খাওয়া যেতেই পারে, আর বাচ্চা বড় সবাইকার ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো আমায় জানাবেন আপনারা, আর কোথা থেকে দেখছেন সেটাও জানালে পরে আমার খুবই ভালো লাগবে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। হোলি আপনাদের নিশ্চয়ই খুব ভালো কেটেছে, সবাই খুব আনন্দ মজা করে থাকুন বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।